রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম। এই দাসের আমাদের গুরুদেবের চরণে শতকোটি প্রণাম এবং শ্রী রাধাকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ শ্রীমতী রাধা রানীর লীলামৃততে সপ্তম ভাগ শ্রীকৃষ্ণের মস্তকে যে ময়ূরপুচ্ছ ধারণ করেছে তার পেছনে এক ময়ূরের প্রতি শ্রীমতী রাধারানীর কৃপাদৃষ্টি ছিলেন। সেই ময়ূরের কৃপাদৃষ্টির প্রভাবের ফলে শ্রীকৃষ্ণ মস্তকে ময়ূরপুচ্ছ সদা সদার জন্য ধারণ করে থাকেন। এই লীলামৃত আপনাদেরকে আজকে শোনাবো। অধুরা লীলামৃত শুনলে আপনাদের রস আস্বাদন সম্পূর্ণ হবে না, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়ত্ন করবেন, তবেই আপনারা সম্পূর্ণ রস আস্বাদন করার সামর্থ্য হতে পারবেন। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল সুকান্ত দাস বৈরাগ্য সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে এসে পৌঁছাতে পারে। রাধে রাধে। এক বৃন্দাবনেতে আমরা শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে সর্বদাই দেখি থাকি। আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সময়কালে 550 বছর আগে একবার রূপ গোস্বামী রাধাকুণ্ডের সামনে কদম্ব বৃক্ষের কাছে গ্রন্থ লিখছিলেন। সেই সময় করে রূপ গোস্বামী গ্রন্থ লিখতে তার মানসিক চিন্তা আসে যে এক কদম্ব বৃক্ষের কাছে শ্রীমতী রাধারানী কদম্ব ফুল তুলতে যাচ্ছে। সেই সময় শ্রীকৃষ্ণ একটা ডালের মধ্যে দাঁড়িয়ে সেই ডালটাকে ঝোঁকাচ্ছে, আর শ্রীমতী রাধারানী সেই কদম্ব ফুলটাকে কখনোই তারা হস্তের মধ্যে আসছে না, অর্থাৎ তার নাগালের মধ্যে বাইরে চলে যাচ্ছে। আর যতবার শ্রীকৃষ্ণ পা চরণের দ্বারায় দাবাতে লাগছে সেই আমাদের বৃক্ষর কাণ্ডটাকে, যেমনি না কাছে এসে যাচ্ছে শ্রীমতী রাধারানীর হস্তের মধ্যে, যেমনি না ধরতে যাচ্ছে, আবার শ্রীকৃষ্ণ হালকা করে দিলেন এবং কাণ্ডটা যখন হালকা করে দিতে কাণ্ডটা আবার নিজ স্থানেতে চলে এলেন, তখন শ্রীমতী রাধারানী তার কদম্ব ফুল থেকে বিরত হয়ে যাচ্ছেন। এইরকম হতে হতে যখন কদম্ব ফুলটা এবার কি করলেন, শ্রীমতী রাধারানী ললিতা সখীরা সব বললেন, আরে প্রিয়াজু, কাণ্ডটাকে একটুখানি ধরো, যাতে কৃষ্ণ দেখি কত কি করতে পারে। কাণ্ডটাকে যেমনি না ধরেছে, ধরতেই শ্রীকৃষ্ণ তার ডালটার মধ্যে হাত পাটা চরণটা আলগা করে দিলেন এবং যখন কাণ্ডটা উপরে উঠে গেল, শ্রীমতী রাধারানী কদম্ব ফুলটা তুলতে গিয়েও কিন্তু তখন দেখলো দুটো হাতে কদম্ব বৃক্ষের উপর ঝোলনঝোলায় ঝুলছে। আর এদিকে সখীগণগুলো মানে রাধারানীর কাছে এসে, রাধাজু এ কি হলো, এবার এই আমার মানে ওই স্থান থেকে শ্রীকৃষ্ণ যে এইরকম করবে, হ্যাঁ নটখট, সেটা আমাদের জানা ছিল না। এই কানাই, তুমি এই ডালটা ঝুঁকিয়ে শ্রীমতী রাধারানীকে ভূমির মধ্যে রাখো, না হলে তো আমাদের রাধাজু বিপদ আসতে পারে। তখন শ্রীকৃষ্ণ আর যত সখাগণ তারা হাস্যকর করে মৃদুমন্দ হাসতে লাগে। আর শ্রীকৃষ্ণ বলে থাকেন যে দধি মাখন যদি তোমরা দিয়ে থাকো তাহলে আমি এইরকম পরেশান তোমাদেরকে করাবো না। তখন শ্রীমতী রাধারানী বলছে যে কানাই, আমাকে ভূমিতে কাণ্ডটার নিচে নামিয়ে ভূমিতে আমি নেমে পড়বো, আমাকে এ করো। বলছে না, আমি করব না। তো তখন এই দৃশ্য রূপ গোস্বামী দেখে, আর সেই সময়
অষ্টবক্র মুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা মাত্রই রূপ গোস্বামী মৃদুমন্দ হাসতে লাগে, খিলখিলাতে লাগলে। তখন অষ্টবক্র মুনি চিন্তা করলেন যে হয়তো আমাকেই দেখি, আমি তো টেরা বেঁকা হয়ে পথ দৃষ্টির দিকে চলছি, আমাকে দেখে এই গোস্বামী আমাকে অষ্ট হাসি করছে। তুষার কোলে রাধে রাধে প্রভুজি। তো তখন অষ্টবক্র মুনি রূপ গোস্বামীকে অভিশপ্ত দিতে লাগে, খালি দিতে যাবে। আর এই দৃশ্য সনাতন গোস্বামী দূর থেকে দেখতে পায়। সনাতন গোস্বামী দূর থেকে মুনিবার 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 বলে তার চরণে পড়ে। তখন রূপ গোস্বামীর যে মানসিক চিন্তা করছিলেন, সেই চিন্তা থেকে বিরত হয়ে মুনিবার অভিশপ্ত হয়ে কুমণ্ডলে জল নিতে যাবে আর কি। সেই সময় সনাতন গোস্বামীর ইশারাতে রূপ গোস্বামীও মুনিবারের চরণে পড়ে তখন ক্ষমা স্বীকার করলেন। বুঝতে আর দেরি হলো না। তখন বললেন অষ্টবক্র মুনি যে আমাকে দেখে হাসছো? না মুনিবার, আমি সেই দৃশ্য দেখে হাসিনি আপনাকে দেখে কেন করবো? আপনি মুনি, আপনি সর্বদাই ভগবানের চিন্তায় থাকেন, আর আমরা তো সেই পথের প্রতীক না। তোমরা হাসছিলে, তোমাকে আমি হাসতে দেখেছি, আপনি তো অন্তর্যামী, একবার দেখুন না আমার সম্পূর্ণ মনোভাব কি ছিল। তখন অষ্টবক্র মুনি মনে মনে দেখলেন যে সত্যিকারেরই রূপ গোস্বামী মানসিক সেবা করছিলেন। সেই মানসিক সেবার মধ্যে আমাদের শ্রীমতী রাধারানী ডালের মধ্যে ঝোলনঝোলায় ঝুলছে, আর আমাদের শ্রীকৃষ্ণ ডালের উপরে খিলখিলাতে হাসছে। আর যত লীলাটা হয়েছে সেই লীলা তার কাছে ছবি হয়ে দাঁড়াতে লাগলো। শ্যাম সুন্দর প্রভুজি, রাধে রাধে। তো তখন অষ্টবক্র মুনি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর এইরকম ভাবনা দেখে তাকে আশীর্বাদ দিলেন। ঠিক আছে, আমি ক্রোধবশত ভেবেছিলাম তোমরা আমাকে দেখে অষ্টহাস্য করছো, কিন্তু শ্রীমতী রাধারানীর এইরকম লীলামৃত তোমরা যে মানসিক সেবা করছো, তা আজ থেকে যে মানসিকভাবে রাধাকৃষ্ণের যুগল রূপে সেবায়ত করবে, তার কৃপাদৃষ্টি এবং রাধারানী সম্পূর্ণভাবে তার মন সর্বদাই শুদ্ধ হবে, এবং লীলা আস্বাদনে যে রস আস্বাদন পাবে সেটা মহা সুখকর হয়ে দাঁড়াবে। এবং এই কথা বলে অষ্টবক্র মুনি চলে গেলেন। তাই এইটাই থেকে মানসিক সেবার যে কত মাহাত্ম্য আমরা এই ময়ূরের লীলাতে আপনাদেরকে শোনাবো। গোকুল যে শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেই গোকুলেতে, আর এদিকে শ্রীমতী রাধারানীর জন্মস্থান কোথায়? রাবল গাঁয়েতে। সেই গোকুল স্থানেতে গ্রামেতে এক ময়ূর থাকতেন। ময়ূর তো সকলে থাকতেন, ময়ূর অনেক আছে। তার মধ্যে যে লীলার কাহিনী বলছি, সেই ময়ূর গোকুল গ্রামেতে এক পাহাড়ের মধ্যে সর্বদাই শ্রীকৃষ্ণ নাম মানসিকভাবে এবং বাহ্যিকভাবেতেও নাম নিতেন। শ্রীকৃষ্ণ 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 শরণম শ্রীকৃষ্ণ শরণম। ময়ূর এই শ্রীকৃষ্ণের প্রতি এত আসক্তি হলো কেন? যখন গোকুল স্থানেতে যত লাড দুলাল সব পেতেন ব্রজ গোপাঙ্গনারা, তার মধ্যে শ্রীকৃষ্ণর নাম সব সময় গুঞ্জায়মান হতে থাকত। এবং যখন পুতনা বধ হলো, 6 দিনের মাথায় শ্রীকৃষ্ণ যখন তার প্রাণ হরণ করে নিলেন, তখন সেই সময় করে সে প্রাণ যে হরণ করলেন এত বড় দৈত্যকে, 6 দিনের সে শিশু সন্তান, সে অন্য আর কেউ নেই, সে হচ্ছে স্বয়ং নারায়ণ হয়ে জন্মগ্রহণ করেছেন। একথা মুনি
মুনিগণরা সবসময় ভুরি ভুরি করে প্রসন্নতা করছেন আর এই কথা তুলে ধরছেন, এবং সর্বদাই যখন বনপথে যেতেন তখন এই শ্রীকৃষ্ণের কথা সর্বদাই শুনতেন। তখন শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য সেই ময়ূর সর্বদা লালায়িত থাকতেন যে আমিও সেই ব্রহ্মাণ্ডের মালিক যে নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে রয়েছেন, শ্রীকৃষ্ণকে এরা দর্শন পেয়েছেন, তাই এনারা অতি ভাগ্যশালী। আমি তো পক্ষীকুলে জন্মগ্রহণ করেছি ময়ূর, আমি তো তার সাথে যেতে পারি না। তো উনি তো অন্তর্যামী, অবশ্যই আমার যে পেয়াস, সে পেয়াসটা অবশ্যই উনি পূর্ণ করবেন। এই কথা বলে আমাদের ময়ূর সর্বদা কৃষ্ণ নামেতে নিযুক্ত থাকতেন এবং কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষসমম, চৈতন্য মহাপ্রভু বলতেন। যখন দাক্ষিণাত্যে যখন তার লীলা কীর্তন করতে করতে এই কীর্তনটা করতেন, আর সেই ময়ূরও সেই শ্রীকৃষ্ণ শরণম শ্রীকৃষ্ণ শরণম করতেন। কিন্তু একটা স্বয়ং শ্রীকৃষ্ণ এই কাহিনীর মধ্যেও বলবে, এবং আপনাদেরকেও এমনি সকলে জানেন, কীর্তনিয়া সকলেই বলেন, যদি শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চান তাহলে আগে শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে হবে। কিন্তু এটা তো আমরা এখন ফোনের মধ্যে কীর্তনিয়ার মধ্যে জানতে পেরেছি, কিন্তু এইটা কোনো গ্রন্থের দ্বারাই পেয়েছি। কিন্তু পেলেও আমরা কিন্তু অভিজ্ঞ ছিলাম, কেননা তখনকার একসাথে কীর্তনিয়া এমন এক সময় ছিল যখন শ্লেচ্ছদের আক্রমণ ছিল, ইংরেজদের আক্রমণ ছিল, বিধর্মীদের সব কিছু কঠোর নিয়ম ছিল, একত্রিতভাবে হরিনাম করা যাবে না, কোথায় বসে ভগবানের নাম চর্চা করা যাবে না, পূজা অর্চনা করা যাবে না। তো সেই জন্যই তো আমাদের বৃন্দাবনে সব আমাদের গোবিন্দদেব, মদনমোহন সেই জয়পুর করলিতে চলে গিয়েছিলেন। তো আমাদের রাধা দামোদর এইসব ভগবান সব আমাদের স্থানান্তরিত হয়েছিলেন বৃন্দাবন ছেড়ে, পূজা পাঠও করতে দেবে না। তাহলে দেখুন এখন তো আমরা কত ভাগ্যশালী যে আমরা ভজন করতে পারছি, নাম করতে পারছি, কীর্তন করতে পারছি। এই জন্য এই সময়টা আমাদের গুরুদেব বলে থাকেন, এই জন্মেতেই আপনারা ভগবানের চিন্তন করে নাম করে আপনারা গোলক বৃন্দাবনে সখী হিসাবে সেবায়িত হওয়ার জন্য একদম স্পিডে সাধন ভজনা করতে বলছেন, যাতে এই সময় পার হলে, এই সময় হচ্ছে আমাদের মানে সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না। তো তখন সেই ময়ূর শ্রীকৃষ্ণ শরণম শ্রীকৃষ্ণ শরণম বলে সর্বদাই নাম জপ করতেন। আর কি করতেন? অশ্রু আকারের সর্বদাই নিগ্রত করতেন। তো একদিন দুদিন নয়, বছরের পর বছর, দিনের পর দিন, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, সে কিন্তু অন্য ময়ূরের তুলনায় এই ময়ূর একান্তভাবে গিয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। আর শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য সর্বদাই উকি ঝুঁকি মারতেন, কোথাও স্থান থেকে দেখার প্রয়ত্ন করতেন, কিন্তু শ্রীকৃষ্ণকে আর দর্শন হয়নি। তখন সে ময়ূর চিন্তা করলেন, হয়তো আমার জন্মটাই বৃথা, হয়তো আমার এই জন্মে আর দর্শন হবে না। তো কিছু মুনিগণ ওই পথ দিয়ে তখন যেতে লাগে। তখন চিন্তা করলেন, আমার তো আর সে সামর্থ্য নয় যে আমি শ্রীকৃষ্ণকে দর্শন পাবো, আর শ্রীকৃষ্ণকে দর্শন থেকে আমি বিরত হয়ে যাচ্ছি। কেউ না আমি মুনিগণকেও জিজ্ঞাসা করি যে আমার মধ্যে কি এমন কমি আছে, কিংবা কি আমার কোনো কারণবশত আমি শ্রীকৃষ্ণকে দর্শন পাচ্ছি না,
কিন্তু দর্শনের জন্য অভিলাষী, এটা যদি কিছু মার্গদর্শন করাতে পারে, তাই মুনিগণদেরকে চরণে সেই ময়ূর পড়লেন এবং প্রক্ষালন করে চারিদিকে পরিক্রমা করলেন। সেই ময়ূর তাদেরকে নৃত্য দেখিয়ে প্রসন্নতা করলেন। সেই মুনিগণ তখন একে অপরের দিকে তাকিয়ে বলছে, এই ময়ূর এত আমাদেরকে লাড় দুলার করছে কেন? তো এই কথা বলা মাত্রই তখন পরিশেষে সেই ময়ূর তাদের কাছে আবেদন করে বলছে, হে মুনিগণ, আমি বহু দিন ধরে, বহু বছর ধরে আমি কৃষ্ণ দর্শনে লালায়িত, আমি কৃষ্ণের প্রেমে আমি সর্বদাই উন্মুক্ত হয়ে পাগলের ন্যায় আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে দর্শন দিচ্ছেন না। হে মুনিগণ, আপনারা তো দেখেছেন কৃষ্ণকে, যদি দেখে থাকেন এই অধমের কথা অবশ্যই বলবেন। কিন্তু মুনিগণ তখন সেই কথা তখন শোনা মাত্রই সেই ময়ূরকে বলেন, হে ময়ূর, এই দুদিন পরেই এই গোকুল স্থান থেকে ত্যাগ করে আমরা সকলেই এখন থেকে তৈরি হয়ে বৃন্দাবনে যাচ্ছি। তা তুমিও এই বৃন্দাবনে, এই গোকুল স্থান পরিত্যাগ করে বৃন্দাবনে চলো। শুধু বৃন্দাবনে, আর সেখানে তার অর্ধাঙ্গিনী এবং তার প্রেমময়ী, কৃপাময়ী এবং দয়াময়ী এক মহারানী থাকেন। ওনার স্থান হচ্ছে বর্ষানা ধাম এবং ব্রহ্ম পর্বতে সেখানে নিবাস করে থাকেন। তার নাম হচ্ছে রাধা রানী, শ্রীমতী রাধা রানী। ওনাকে যদি প্রসন্নতা করতে পারো, তাহলে অনায়াসেই শ্রীকৃষ্ণকে দর্শন পেয়ে যাবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি ময়ূর, তুমি এত বছর ধরে, এত দিন ধরে ঝড় জল বৃষ্টিতে যে কৃষ্ণ 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 যে জপছ, তবে একবার রাধারানীর নাম নিয়েই দেখো। রাধারানীর নামে এতই প্রেম ভরা আছে, এত কৃপা ভরে ভরে কুট কুট করে মানে ভরে দিয়েছে। তার মধ্যে রাধারানী এত দয়াময়, অবশ্যই তোমার প্রার্থনা উনি শুনবেন, এই আশীর্বাদ করলাম। তখন মুনিগণরা চলে গেলেন। আর ময়ূর সেও আর সময় নষ্ট না করে সেও মুনিগণের পিছন পিছন যেতে লাগলেন এবং এদিক ওদিক সেদিক করে সে কোনো কারণবশত বারসানা ধামেতে ব্রহ্ম পর্বতে এক বৃক্ষের কাছে এসে উপস্থিত হলেন। কিন্তু অজানা রাস্তা, অজানা জায়গা, শ্রীমতী রাধারানী কোথায় থাকে তারও কোনো ঠিক ঠিকানা নেই। কাকে জিজ্ঞাসা করবে? কাকে জিজ্ঞাসা করলে তার মনের ভাবনা সম্পূর্ণ হবে? তো ময়ূর সর্বদাই একটাই চিন্তা, আমি কৃষ্ণ দর্শন করব, গোবিন্দকে দর্শন করব। এই মনের ইচ্ছা যদি, আমার গুরুদেব বলে থাকেন, যদি দৃঢ় সংকল্প হয়, দৃঢ় নিশ্চিত হয় যে আমরা চাহে কুছ ভি হো যায়, যাই হোক না কেন, এ জন্মেতেই আমরা 1,84 জন্ম, কত জন্ম ধরে আমরা সাধন ভজন করছি, কি মায়ার দাস হয়ে রয়ে আছি। চৈতন্য চৈতামিতে বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারের দুঃখ।
কৃষ্ণ ভুলে আমরা কি করছি, মায়ার দুঃখ বরণ করে নিচ্ছি। তথাপিও কিন্তু আমরা কৃষ্ণকে তার সাধন ভজনা করছি না। যদি সংকল্প হয় দৃঢ় যে এ জনমেতেই কেউ না গোবিন্দকে আমি দিয়ে দিই, এত জনম তো মায়ার জগতে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজ আমার মাতা পিতা এইটা, পর জন্মে দেখা যাবে আমি কুকুর আমার মাতা পিতা। হওয়ার তো কিছু নেই। অন্তকালে চ মামেব শরণমুক্ত কালে বারাম। গীতায় বলেছেন অন্তিম সময় যে যেরকম সুমিরন করবে, পরবর্তী জন্ম সে নিশ্চিতভাবে সেই রূপেই জন্মগ্রহণ। জড় ভরত কি করলেন? জড় ভরত ঋষভদেবের 100টা পুত্রের মধ্যে বড় পুত্র হচ্ছে জড় ভরত। সে রাজ্যের রাজা, রাজ্য ছেড়ে কি করলেন? বনে গেলেন। বনে গিয়ে কি হলো? সেখানে ভগবানের চিন্তা করতে করতে দেখুন হরিণের চিন্তা করল, পরবর্তীকালে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, যাই হোক, সে পরে যাই হোক জড় ভরত হয়ে কথা বলতেন না, মুখে পাথর নিয়ে থাকতেন। আপনারা কি মানে এর সঙ্গে মায়াবাদীর কথা বলতেন, নানা রকম মায়ার কথা যত একটু সরে আসবেন হাঁ হু দিয়ে, ততই আপনাদের মঙ্গল। যাই হোক, তো সেই রকমভাবেই আমাদের এই জন্মের মাতা পিতা আবার পরে জন্মে অন্য মাতা পিতা হবে, কিন্তু আসল মাতা পিতাকে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দমিনম তমেব সর্ব মম দেব দেব। সেই হচ্ছে শ্রীকৃষ্ণের আমার মাতা পিতা বন্ধু সখা ভাই সব কিছুই শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা কি করছি? কৃষ্ণ ভুলি যেই জীব, আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে কি করছি? আমাদের মায়ার আমরা দাস হয়ে যাচ্ছি, কিন্তু কৃষ্ণের দাস আমরা হচ্ছি না। তো তাই হোক, যাই হোক, আমাদের কি করলেন? সেই ময়ূর সেই দৃঢ় সংকল্প নিয়ে যদি আমরা চিন্তা করি যে এই জন্মেই ভগবান প্রাপ্তি হব, রাধাকৃষ্ণকে দর্শন করব, এইরকম দৃঢ় সংকল্প নিয়ে যদি চলি, অবশ্যই রাধারানী সকল জগৎকে কৃপা করছেন, এই অধমকে কি কৃপা করবেন না? পক্ষীকুলে ময়ূরের উপরে কৃপা করবেন, আপনারা শুনছেন লীলার মধ্যে। তো তাহলে একটা আমরা ভগবানের যদি নাম নিয়ে থাকি, ভগবানের রাধারানীর নাম নিয়ে থাকি, তাহলে আমাদের কি কৃপা করবে না? অবশ্যই করবে। উনি তো কৃপাময়ী, কৃপা করার জন্যই তো উনি আছেন। প্রেমময়ী দয়াময়ী কেন বলেছে? উনি তো দয়া করার জন্যই তো রয়েছে, কিন্তু দয়ার পাত্রতা আমাদেরকে হওয়া চাই। তো তখন সেই ময়ূর মুনিগণের কথা শুনে তখন রাধারানীর নাম নিতে লাগলেন, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমাদের রাধারানীর নামের কত মহিমা দেখুন। যখন রাধে রাধে করছেন, তখন সেই রাধারানী যেই সময় এসে পড়ে, সেই সময় হচ্ছে সায়ংকাল ছিল, অর্থাৎ সন্ধে সময় থেকে সে রাধে রাধে করতে লাগলো। কিন্তু সারা রাত্রিব্যাপী সে না ঘুমিয়ে না বিশ্রাম সর্বদাই রাধারানীকে ডাকছে। কেন না? শ্রীকৃষ্ণকে সকল ভোজঙ্গনারা, গোপাঙ্গনারা, মুনিগণ, সকল জীবজগৎ কৃষ্ণকে দর্শন পেয়েছে, এই অধমকে কি দর্শন দেবে না? দৃঢ় সংকল্প নিয়ে রাধারানীর নাম করতে লাগলেন। আপনাদেরকেও বলেছিলাম যে রাধারানীর নামের মহিমা কত জানেন? রাধা রাধেতি কুরজাতু, রাধা রাধেতি পূজায়াতে, রাধা রাধেতি সনিষ্ঠা, রাধা রাধেতি জলপতে, বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভাবে। শ্রীমতী রাধারানীর স্বয়ং রাধা তাপিনী উপনিষদে বলছেন যে রাধা রাধেতি কুরজাতু, রাধারানীর কেউ যদি কীর্তন করেন, মানে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বার্তালাপেতে শ্রীকৃষ্ণ এটা জগৎবাসীকে বলছেন, আর শ্রীমতী রাধারানী তার সঙ্গে সঙ্গ মিলিয়ে বলছে, তাই প্রভুজি শ্রীমতী রাধারানী রাধা রাধেতি কুরজাতু, রাধারানী কেউ যদি কীর্তন করেন, রাধা রাধেতি পূজায়াতে, রাধারানীর কেউ যদি পূজা অর্চনা করেন, রাধা রাধেতি সনিষ্ঠা,
কেউ নিষ্ঠাভাবে রাধা রাধে 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 করে যদি জপ করেন, তো শ্রীমতী রাধারানী তাদেরকে কি করেন জানেন? বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভবেত। শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে তাকে সহচরী সখী হিসাবে তাকে স্থান দেন। সহচরী, তাহলে চিন্তা করছেন, এক হচ্ছে কিঙ্করী মঞ্জরী আর সহচরী। এক হচ্ছে কুঞ্জ, কুঞ্জের মধ্যে শ্রীদাম সুদাম দাম বসুদাম অষ্টসখী বৃন্দ থাকে। নিকুঞ্জের মধ্যে কিন্তু সখাদের প্রবেশ নেই, সখীদের প্রবেশ আছে। আর নির্ভীক নিকুঞ্জের মধ্যে কিন্তু সখীদের যাওয়া নিষিদ্ধ, কিন্তু তাদের অনুগত্য নেওয়ার পরেই কিন্তু কিঙ্করী মঞ্জরী সহচরীরা নির্ভীক নিকুঞ্জের মধ্যে সেখানে নিবাস করে থাকেন, চরকার মধ্যে। সেখানে শ্রীমতী রাধারানী পর্যন্ত তাকে স্থান দেবেন। রাধারানীর কেউ নাম জপ করলে, রাধারানীর কেউ চিন্তা করলেন, রাধারানীর পূজা অর্চনা করলে, দেখুন এত অফার। হ্যাঁ, তাহলে কি করবেন? রাধে রাধে নাম জপ করবেন, হাই হ্যালো নয়, রাধে রাধে। ঠিক আছে? তো তখন শ্রীমতী রাধারানী প্রাতকালে কিন্তু শ্রীমতী রাধারানী সারা রাত আর ঘুমোতে পারলেন না, অর্থাৎ নিদ্রাতীত হতে পারলেন না। সে চিন্তা করলেন, কোন ভক্ত আমাকে ডাকছে। প্রাতকাল হতে না হতেই শ্রীমতী রাধারানীর তার ভক্তের দর্শনের দরজা, শুধু তার গৃহের দরজা খুলছে না, আজ ভাগ্যের উদয় ময়ূরের উদিত হবে, তার মনের উদয় আজ উদিত হওয়ার কপাট খুলে গেল। তখন শ্রীমতী রাধারানী সেই ময়ূরের কাছে দর্শন করার জন্য সে যেতে লাগলো। আর তার পিছে পিছে অষ্টসখীবৃন্দ আজ বলল, প্রিয়াজু রাধাজু আজ কোন দিকে গমন করতে যাচ্ছে? আমরা তো আজকে এখন রাধাকুণ্ডেতে স্নানাদি করার পরে সূর্য পুজো করতে যেতে হবে, তারপরে আমাদের গোবিন্দের সঙ্গে দর্শন করতে হবে। তখন প্রিয়াজু কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তখন প্রিয়াজু আর কোনো দিকে না তাকিয়ে রাধারানী কোন দিকে গেলেন? আজ সেই ময়ূরের উপর কৃপা দৃষ্টি দেওয়ার জন্য সেই দিকে যেতে লাগলেন। এবং সেই ময়ূর তখন সেই সর্বদাই অশ্রু নিগ্রত করে, রাধে রাধে রাধে, হে রাধারানী আমাকে কৃপা করুন, আমি শুনেছি আপনি কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী। তো তখন আমাদের এই কথা বলা মাত্রই শ্রীমতী রাধারানীকে চোখ, যখনই ময়ূর চোখ খুলে দেখলেন, এক দিব্য তেজময় রূপ হয়ে শ্রীমতী রাধারানী তার সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন সে আর জানতে আর দেরি হলো না, এই এত তেজময় রূপ লাবণ্য সত্যিকারেরই যেন প্রেম দ্বারা সৃষ্ট হয়েছে তার সারা অঙ্গ, এবং দয়া কৃপাময়ীর দ্বারায় তার সারা সর্ব অঙ্গ যেন সৃষ্টি হয়েছে, যেন ত্রিভুবন লজ্জিত হবে তার রূপ মাধুরী দেখে। এইরকম করা মাত্রই তখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে পরিক্রমা করলেন, অশ্রুর দ্বারায় শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করে দিলেন। তখন ময়ূর মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তো আর কিছু নেই, আমি পারবো না যমুনার জল এনে সেই মানে শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করে দেব। আমার কাছে যা আছে, যেই অবস্থায় আছে, সেটাই কেউ না আমি রাধারানীর চরণে অর্পণ করে দিই। তো তখন ময়ূর অশ্রু নিগত করে চরণ ধৌত করে দিয়ে তখন শ্রীমতী রাধারানী তাকে আলিঙ্গন করে তার হৃদয়ের মধ্যে রেখে তখন ময়ূরকে বলছে, ময়ূর তুমি এত আকুল হয়ে ডাকছো কেন? তখন ময়ূর তখন তার কোল থেকে নেবে বলছে, প্রিয়াজু আমি বছরের পর বছর, দিনের পর দিন, ঝড় জল বৃষ্টিতে আমি কৃষ্ণ নামে লালায়িত ছিলাম, কৃষ্ণ দর্শনের অভিলাষী। তাই কৃপা করে আমাকে গোবিন্দকে দর্শন করার জন্য আমাকে আশীর্বাদ করুন। তখন এই অভিলাষা জানতে পেরে তখন শ্রীমতী রাধারানী বললেন যে ঠিক আছে, তুমি কালকে প্রেম সরোবর কাছে উপস্থিত হয়েও, সেখানে আমি শ্যামসুন্দরের সাথে
তোমাকে দর্শন দেবো, তোমার এই অভিলাষা পূর্ণ করব। আপনারা জানেন তো প্রেম সরোবর কোথায়? আমাদের এখন গোবর্ধন পাহাড় রয়েছে, এখন বড় পরিক্রমা রয়েছে, ছোট পরিক্রমা রয়েছে। সেই ছোট পরিক্রমার যে গোবর্ধন, তার সামনে নারদ কুণ্ডের আগে প্রেম সরোবর রয়েছে। সেই প্রেম সরোবরে সেখানে আমরা গিয়েছিলাম এবং খুব সুন্দর, সেখানে শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণের প্রেমের আদান প্রদান হয়েছিলেন এবং শ্রীমতী রাধারানীর অশ্রুর দ্বারায় সেই সরোবরটা প্রকট হয়েছে। সেটাও আমি লীলার মধ্যে বলবো, কিভাবে প্রেম সরোবর প্রকট হয়েছে। এটাও সেই মধুর লীলা একদম। আপনারা এইসব লীলা সর্বদাই লাইক দিবেন। লাইকে আমি বুঝতে পারি না যে কে লাইক দিচ্ছে, কিন্তু লাইক দিলে কি কমেন্ট করলে রাধে রাধে কি ভিডিওটা দেখলে এতে কি হয়, আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে এসব দিব্য লীলা। তো আর পারলে শেয়ার করে দেবেন, এতেও রাধারানী অনেক কৃপা করবেন। যাই হোক, তখন প্রেম সরোবরের কাছে সারা দিন ধরে, সারা রাত্রি সর্বদাই সেই একই নাম জপে যাচ্ছে। রাধারানীর কৃপার ছত্রছায়া আজ শ্যামসুন্দরকে দর্শন পাবো। কেউ না আমি রাধারানীর নাম করি, কেউ না কৃষ্ণ নাম করি। তখন সেই ময়ূর সেই রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রীকৃষ্ণ শ্রী রাধে শ্রীকৃষ্ণ শ্রী রাধে শ্রীকৃষ্ণ শ্রী রাধে, কখনো রাধে রাধে নাম জপ করছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে, কখনো বা মূর্ছিত হয়ে যাচ্ছে। তার মধ্যে যে প্রেমের উদয় হলে শরীরের যে রোমাঞ্চকর হয়, ভক্তের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। কখনো বা মূর্ছিত হচ্ছে, কখনো বা নৃত্য করছে, কখনো বা উচ্চস্বরে রাধে রাধে নাম জপ করছে। যখন প্রাতকাল হতে না হতেই তখন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে এই কথা বলতে বলতে যখন সে অশ্রু নিগ্রত করতে করতে রাধারানী কৃষ্ণের জন্য পেয়াসী হয়ে রয়ে আছে। হ্যাঁ, চাতক পাখি যেমন স্বস্তিক নক্ষত্রের জন্য সেই জলের পেয়াসী হয়ে থাকে, কখন সেই এক বুঁদ জল পাবে, সেই রকম ভাবে যেমন এক মাছ যখন নদী থেকে বাইরে আসে, সেই জলের পেয়াসী থাকে, সেই জলকে যখন সে আলিঙ্গন করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য সর্বদাই চেষ্টা করে থাকে, প্রাণ যায়, সেই রকম অবস্থায় সেই ময়ূর তার আর সুদবুদ পর্যন্ত খইয়ে ফেলেছে এবং তার প্রাণ একদম যায় অবস্থা। সেই রকম সেই অবস্থাতেও শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য লালায়িত হয়ে রয়ে আছেন। তো তখন শ্রীকৃষ্ণ হঠাৎ করে দেখলেন এক দিব্য তেজময় রূপেতে অষ্ট সখীবৃন্দর সহায়তে সখীবৃন্দর তার পরিবেষ্টিতভাবে যুগল রূপে রাধাকৃষ্ণ সিংহাসনের উপর, তার উপর কৃপা দৃষ্টির দিকে দাঁড়িয়ে আছে, কৃপা দৃষ্টি দিয়ে। আর চারিদিকে ময়ূরের গুঞ্জ এবং ভ্রমর ভ্রমরী সর্বদাই সব কৃষ্ণ কলেবরেতে আমাদের পঞ্চী রাধে রাধে নাম জপ করছে, ময়ূররা রাধে রাধে করছে চারিদিকে গুঞ্জায়মান। এদিকে দেবতাগণ এবং উপরে সকল স্থানে তারা পুষ্পবৃষ্টি করতে লাগে। এদিকে অষ্ট সখীবৃন্দ রাধে রাধে করতে লাগছেন এবং সকল জগতে ত্রিভুবনে যেন রাধা রানীর নামের গুঞ্জায়মান হচ্ছে। এদিকে ময়ূর তখন শ্রীকৃষ্ণকে দিব্য মান রূপে দর্শন করে তাকে পুরো তার শরীরে রঙ্গ রোমাঞ্চিত হয়ে হা কৃষ্ণ হা রাধা রানী হা রাধাজু বলে তার চরণে একদম পড়ে গিয়ে একদম তার অন্তিম শ্বাস যেন তার কাছে একটা কিমতি হয়ে রয়েছে। তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ তখন তার ময়ূরকে আলিঙ্গন করে বলছে, ময়ূর নাও, এবার তোমার আমার এই রূপ তুমি দর্শন করো, তো আর কিছু আমার রূপ লাবণ্য দর্শন করে তোমার জীবনটাকে ধন্য করো। তখন আমাদের ময়ূর তখন বলছে, দেখুন ময়ূর কত ভাগ্যশালী, আজ রাধারানীর নামের কত মহিমা আপনাদেরকে বলি,
কত লীলার মধ্যেও বুঝতে পারছেন তো। তো সেই ময়ূর তখন বলছে, হে জগৎবাসী শুনে রাখুন, আমি পক্ষীকুল বলে জন্মগ্রহণ করেছি বলে তা নয়। জগতে যদি কেউ কৃপা করে থাকেন, কেউ দয়া করে থাকেন, কেউ যদি প্রেম দিয়ে প্রেম প্রদান করে থাকেন, সেই প্রেমের খান, দয়ার নিধি এবং কৃপার নিধি আমাদের এই শ্রীমতী রাধারানী হচ্ছে সর্বনিধির সর্বশ্রেষ্ঠ সার। এর কৃপার ছত্রছায়াতে আজ আমি শ্যামসুন্দরকে যুগল রূপে দর্শন করতে পারছি। পক্ষীকুলে জন্মগ্রহণ করেও আমি রাধারানীর নামের মহিমাতে আমি শ্যামসুন্দরকে দর্শন করতে পারছি। এই অভিলাষ আমার সম্পূর্ণ, এই জন্মেই আমার সম্পূর্ণভাবে পূর্ণ হলো। হে মাধব, এর থেকে আমার আর কিছু চাওয়া নেই। তো এই কথা বলতে না বলতেই তার প্রাণ যাওয়ার মুহূর্তেতে তখন তার অভিলাষিত শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন যে আমি যেন আপনাদের এই হৃদয়ের মধ্যেই থেকে আমি দেহ প্রাণ ত্যাগ করতে পারি, এই আমার অন্তিম লক্ষ্য, অন্তিম আমার ইচ্ছা। এই বলে তখন ময়ূরকে বলছে, ময়ূরকে তার মস্তকে হাত বুলিয়ে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ বলছে, ময়ূর তুমি জগতের প্রতি তুমি আজ নৃত্য করেছিলে, আজ স্বয়ং তোমার ইষ্ট রাধারানী আর গোবিন্দ এসে দাঁড়িয়েছে, তুমি কি নৃত্য করে আমাদের অভিলাষাটা পূর্ণ করবে না? ময়ূর তখন তার সম্মুখে তার হৃদয় থেকে ভূমির মধ্যে নেবে শ্রীমতী রাধারানীর নামেতে আজ ময়ূর নৃত্য করছে। আর অষ্ট সখীবৃন্দ তার সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শ্রীমতী রাধারানীর নামেতে গুঞ্জায়মান হয়ে তখন এক কীর্তন করছেন। আর আমাদের ময়ূর সে নৃত্য করে মনোরঞ্জন করার সুখ প্রদান করার জন্য নয়নের চোখের অশ্রু নিগ্রত হচ্ছে, হৃদয়ে প্রেমের ভাব আর অন্তরের মধ্যে প্রেমের ভাবনা ভেবে আর দেহের মধ্যে সেই মনের খুশির জন্য শ্রীমতী রাধারানী গোবিন্দকে আজ নৃত্য করে, জগতের জন্য সেই নৃত্য নয়, গোবিন্দের জন্য সেই নৃত্য করে, খুশির জন্য তাকে মন প্রাণ দিয়ে তারা নৃত্য করে। কারণ ময়ূর মনে মনে চিন্তা করছে আমার মধ্যে আর কিছুই নেই, গোবিন্দ আমার অন্তরের কথা বুঝতে পারলো যে এর কাছে যা কিছু আছে তাই যদি সমর্পণ করতে হবে। তাই সেই ময়ূর সেই তার সম্পূর্ণ সর্ব অঙ্গতে তখন নৃত্য করছে পঙ্খ ফেলিয়ে। আর এদিকে অষ্ট সখীবৃন্দ শ্রী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে 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 রাধে। তো এরকম কীর্তন করতে হতে নৃত্য করতে হতে তার চরণে এসে অন্তিম শ্বাস যখন ফেলতে যাবেই তখন এক ময়ূর পুচ্ছ নৃত্য করতে করতে তার শ্যামসুন্দর চরণে এসে পড়ে, ভেট করলো আর কি, যে আমার আর তো আর কিছুই নেই, এই ময়ূর পুচ্ছ ছাড়া আর দান করার মতো আর কি আছে। দেখুন সেই ময়ূর কত ধন্য। তখন সেই ময়ূর পুচ্ছ তার অভিলাষা জানতে পেরে পুচ্ছ তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেই পুচ্ছ তুলে ধরলেন। তারপর শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দিলেন। তখন শ্রীকৃষ্ণ সেই ময়ূর পুচ্ছ মস্তকে ধারণ করলেন এবং বললেন, হে ময়ূর, আমি তোমার এই মনোবাঞ্ছা, এই প্রেমের দান কখনো বৃথা হতে দেব না। এই প্রেম করে শ্রীমতী রাধারানীকে যে তুমি প্রসন্ন করেছো, আমাদেরকে নিত্য দেখে প্রসন্ন করেছো, এবং তোমার এই অভিলাষা আমি সদা সদা ভক্তের জন্য সর্বদাই মস্তকে ধারণ করে রাখব। সেই থেকে সেই ময়ূর পুচ্ছ শ্রীকৃষ্ণ ধারণ করে এখনো রয়েছেন, আগেও থাকবেন, এবং জগৎকে শিক্ষা দিলেন যে যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে
তার কিন্তু শ্রীকৃষ্ণ তার হৃদয়েতে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং সদা সদার জন্য শ্রীমতী রাধারানী সখী হয়ে আমাদের গোবিন্দের সখা কিংবা সখী হয়ে তার অভিলাষা পূর্ণ করবেন। শ্রীকৃষ্ণই শ্রীমতী রাধারানী ভক্তদের মনোবাঞ্ছা অবশ্যই কৃপা করবেন, শ্রীমতী রাধারানী অবশ্যই কৃপা করবেন করবেন করবেন। এই দৃষ্টিকোণ থেকে ময়ূরের আমরা লীলার মধ্যে এই কথা জানতে পারি। তখন সেই ময়ূর পুচ্ছ মস্তকে ধারণ করে জগৎবাসী এবং ময়ূর কুল তখন বলছে আমরা কত ধন্য, আমরা পক্ষী হয়েও শ্রীকৃষ্ণ আমাদেরকে কত মান রাখলেন। তাহলে তখন যত ময়ূর চারিদিকে করে সেই ময়ূরকে কৃপাদৃষ্টির দ্বারা তখন যত ময়ূরী ছিলেন, যত পক্ষী ছিলেন, যত ভ্রমরী ছিলেন, যত প্রজাপতি ছিলেন, সবাই তখন শ্রীকৃষ্ণের এত মানে পূর্ণভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং শ্রীকৃষ্ণের যে ময়ূর পুচ্ছ ধারণ করে আজ সুশোভিত করে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ যুগল রূপে রয়েছেন এবং এই শ্রীকৃষ্ণ তখন সেই ময়ূর সর্বরূপ হয়ে তার অঙ্গ দিব্য জ্যোতি হয়ে সেই ময়ূর পুচ্ছের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন আর সদা সদার জন্য শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ হয়ে রয়ে আছেন। তখন ময়ূর সকল গোপীবৃন্দ এবং আমাদের ময়ূরকুল সকল দেবগণ তখন একই সুরে গুঞ্জায়মান করে শ্রী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে। এখানেই লীলা বিশ্রাম দিলাম। আবার পরের অষ্টম ভাগেতে শ্রীমতী রাধারানীর মান লীলা সম্বন্ধে আপনাদেরকে লীলা বলবো। আপনারা এই মান লীলার ফলে কি করে মান সরোবর প্রকট হলো আর শ্রীকৃষ্ণের প্রতি কেনই বা মান হলো সেই লীলা আপনাদেরকে অষ্টম ভাগের মধ্যে বলবো। আপনারা জুড়ে থাকবেন। এখন যে ভক্ত দেখছেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন তো বিশ্রাম দিলাম, তো এই লীলাটা আজ ময়ূরের লীলা বললাম। প্রেম সে কहो রাধা রানী কি জয়, রাধে রাধে। ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই রাধে রাধে বলতে যেন ভুল করবেন না। রাধে রাধে, রাধে রাধে।